এই তুই আবার কাকে বলছিস? আবার কাকে বলছিস? তুই চিনিস আমাকে? চিনিস? আমি হলাম এবারে বাংলাদেশের সুদর্শন। আসলে ভাইয়া আমার লিঙ্গ আছে কিন্তু একটু ছোট। দেখতে আমগো পুরুষ মনে হয়, আসলে যে মুই পুরুষ নয়। অমিতালি আসলে যে মোর ডান্ডা নাই। ডান্ডা ছাড়া সুদর্শন পুরুষ কেমনে হয়? ডান্ডা ছাড়া সুদর্শন পুরুষ কেমনে হয়? এটা দেখতে হলে বাংলাদেশে জন্ম নিতে হয়। অমিতালি আসলে যে মুই পুরুষ নয়। অমিতালি আসলে যে মোর ডান্ডা নাই। এই আপা, হ্যালো, কোথায় যাচ্ছেন? এই তুই আবার কাকে বলছিস? আবার কাকে বলছিস? তুই চিনিস আমাকে? চিনিস? আমি হলাম এবারে বাংলাদেশের সুদর্শন। তুই চিনিস আমাকে? চিন্তা করছিস না জানোয়ার? ও মা গো, এ বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ। বাংলাদেশে জন্ম না নিলে এটাও তো দেখতে পারতাম না। এই শোন, আমার সঙ্গে আর বিয়াদবি করবি না, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। এবারে কিন্তু বাংলাদেশের সুদর্শন পুরুষ, এটা কখনো ভুলে যাবি না। আপু এই জানোয়ার, ভাইয়া বল তাড়াতাড়ি। আপু কিসের ভাইয়া বল? ভাইয়া আপ ভাইয়া আপনি তো এবারকার সুদর্শন পুরুষ হিসেবে আপনার অনুভূতি কি? আমার তো অনুভূতি খুব ভালো, কিন্তু সবাই তো আমার লিঙ্গ নিয়ে কথা বলছে। আসলে ভাইয়া আমার লিঙ্গ আছে কিন্তু একটু ছোট। ভাইয়া বাংলাদেশে মেগা স্টার শাকিব খানে সুদর্শন পুরুষ না দিয়ে আপনাকে কি জন্য সুদর্শন পুরুষ দিল ভাইয়া? আসলে এই কোশ্চিনটা খুবই ভাবনাজনক। তারপরেও দুঃখের সঙ্গে বলতেছে শাকিব খানকে তো শুধু পছন্দ করে মেয়েরা, কিন্তু আমার থার্ড জেন্ডার যেহেতু, আমাকে ছেলে এবং মেয়ে উভয় পছন্দ করে, তো জনপ্রিয়তার দিক থেকে শাকিব খানের থেকে আমি কোনো অংশে কম। আচ্ছা ভাইয়া, আপনি তো একটা ড্রেস একবারের বেশি ইউজ করেন না, আপনি যেটা পরে আছেন এটার কস্টিং কত ভাইয়া? আমি একটা সংবাদ সম্মেলন ইতিমধ্যে বলেছি যে আমার আউটপোস্ট নিয়ে কোনো কোশ্চিন তুলবে না। তারপরে আপনারা সাংবাদিকরা কেন যে বলেন, আসলে আমি একটা ড্রেস একবারে বেশি ইউজ করি না, এটা সত্য, কিন্তু আমার সবগুলো ড্রেসই ম্যাক্সিমাম গুলিস্তান থেকে নেওয়া, তো এই জন্য আমি প্রাইস বলতে চাচ্ছি না।